গাইস, বর্তমানে আমরা এত অনিয়মতান্ত্রিক জীবনযাপন করি যে মাঝে মধ্যে আমাদের বুকে ব্যথা হয়, বা এর মধ্যে আমরা অনেকে মনে করে যে তাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন জানি যে কি কি সাইন থাকলে বুঝতে পারবেন যে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বপ্রথম, হার্ট অ্যাটাক হওয়ার জন্য আপনার বুকে তীব্র ব্যথা থাকতে হবে। কিরকম ব্যথা থাকতে হবে? এমন পরিমাণ তীব্র ব্যথা যেখানে মনে হবে যে চাপ দিয়ে রাখছে। কিরকম পরিমাণ চাপ হবে? যে অনেক ভারী কোনো কিছু আপনার বুকের উপর রাখা হয়েছে। তো এছাড়া কি থাকতে হবে? এছাড়া থাকতে হবে শর্টনেস অফ ব্রিদিং, মানে আপনার হলো শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, এরকম মনে হইতে পারে। তারপর কি হইতে পারে? তারপর হইতে পারে হলো তীব্র ঘামের পরিমাণ, যে আপনি কন্টিনিউয়াসলি খালি ঘামতে আছেন এরকম। তারপর কিরকম মনে হইতে পারে? যে আপনাকে মানুষ শান্ত করার চেষ্টা করতেছে, বিভিন্ন ওষুধপত্র সাজেস্ট করতেছে, কিন্তু আপনার মাঝে এক ধরনের এনজাইটি চলে আসতেছে, কোনো কিছু আপনার ভালো লাগছে না, খালি মাথা ঘুরছে ঘুরছে এরকম মনে হচ্ছে। তো এরপরে কি থাকতে পারে? যে ঢুলু ঢুলু ভাব, যে আপনাকে একটা কথা বলছি, আপনি ওইটার রিঅ্যাকশন সুন্দরভাবে দিতে পারছেন না। তো এই যে কতগুলো আমি সাইন বললাম, এই প্রত্যেকটা সাইন যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি বুঝতেবেন যে আপনার মাঝে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। হার্ট অ্যাটাকের আরো একটা বিশেষ সাইন বলতে পারি, সেটা হলো নওশিয়া এবং ভমিটিং। কিরকম? সবসময় যে থাকবে এরকম না, কিন্তু আপনার বমি অথবা বমি বমি ভাব হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এছাড়া বুকে ব্যথা তো অনেক কারণে হতে পারে, যেমন মাসেল পেনের জন্য বুকে ব্যথা হতে পারে, আবার গ্যাস্ট্রিক রিঅ্যাকশনের জন্য বুকে ব্যথা হতে পারে। অথবা খাবারে যদি অনিয়মতান্ত্রিক জীবনযাপন করেন, কিরকম? সকালে খাবার আপনি ৮টার পরিবর্তে ১০টায় খাচ্ছেন, দুপুরে খাবার ১টা থেকে ২টার মধ্যে খাওয়ার কথা, সেখানে আপনি ১টা থেকে ২টার মধ্যে না খেয়ে ৩টা ৪টার মধ্যে খাচ্ছেন, রাত্রে খাবার এরকম অনিয়ম করছেন, তো এই কারণেও বুকে ব্যথা হতে পারে।